মহারাজ যুধিষ্ঠির একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বললেন, হে মহাত্মা দেবর্ষিপাদ, আমরা তো কেউ এই সংসারে ত্যাগী, ধ্যানী, যোগী বা সন্ন্যাসী নই, তাহলে আমরা তো সকলেই গৃহী, আমরা তো সকলেই গার্হস্থ্য ধর্মী। সুধীজন নারদজির কাছে প্রশ্ন করলেন, ধর্মজ্ঞ যুধিষ্ঠির, অর্থাৎ আমরা তো স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, অর্থাৎ আমরা তো সকলেই কুটুম্ব, প্রতিবেশী, আত্মীয় স্বজন আশ্রয় করে থেকে আমাদের সারাটা জীবন চলে যায় জীবন আর জীবিকার সন্ধানে। এই কারণেই যুধিষ্ঠির মহারাজ নারদজির চরণে প্রশ্ন করে বললেন, আমাদের এই দুঃখময়, জরাব্যাধিময় অশান্তির মধ্যেও আমাদের কি ভগবৎ প্রাপ্তির কোনো পথ অথবা আমাদের কি ভগবৎ প্রাপ্তির কোনো উপায় আমাদের আছে? সুধীজন এই প্রশ্ন শুনে দেবর্ষিপাদ খুব প্রসন্ন হলেন। এখানে শ্রী ভাগবত বললেন, ওগো, আপনাদেরকেও সাধু সঙ্গে আসতে হবে, শুধুমাত্র এই প্রশ্নটি আপনাদের মধ্যে জাগাবার জন্য। অর্থাৎ আমরা তো সকলেই সারাটি জীবন সংসারের ঘানি টেনে স্ত্রী, পুত্র, পরিজন আর আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্যই জীবনটা কাটাচ্ছি। তাহলে আমার উদ্ধার, তাহলে আমাদের কল্যাণ আর ভক্তি প্রাপ্তির উপায় কি? কিন্তু সুধীজন, আজকাল মানুষের মধ্যে রাজনৈতিক, এমনকি সাংসারিক আর পরনিন্দা এবং পর সমালোচনা একটা খুব বেড়েছে সমাজের মধ্যে, কিন্তু ভগবানকে জানার আগ্রহ সনাতনীদের মধ্যে অনেকখানি কমেছে। ভাগবত বললেন, ভাগবত বললেন, ওগো, ওই দেবতাদেরও দুর্লভ এই মনুষ্য জন্মের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়। ভাগবত বললেন, মনুষ্য জন্মের উদ্দেশ্য শুধু এই দেহের দ্বারা। ভাগবত বললেন, ওগো, এই যে মনুষ্য জন্ম, দেব দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্তি, এই প্রাপ্তিটা শুধু পাপ পুণ্য করে চলে যাওয়াটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শাস্ত্র বললেন, পাপ পুণ্য এই দুটি কর্ম আছে বিধায়, পাপ আর পুণ্য এই কর্ম দুটি আছে বিধায় আমাদের এই চরাচরে জন্ম হয়েছে। সুধীজন, খুব মূল্যবান কথা, যার জীবনে বেশিরভাগ পুণ্য, অর্থাৎ যার জীবনে 99% পুণ্য, তিনি স্বর্গারোহণ করেন, আর যার জীবনে 99% পাপ, তিনি নরকে গমন করেন। কিন্তু স্বর্গ সুখ ভোগার পরে আর নরক যন্ত্রণা ভোগার পরে
আবার কিন্তু আমাদের এই চরাচরে সাপদ সংকুল জীবজন্তু হয়ে আসতে হবে। পুনঃ পুনঃ জন্ম হয়। এরপরে ভাগবত বললেন যাদের পাপ আর পুণ্য সমান সমান, কিন্তু এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যাদের পাপ আর পুণ্য সমান সমান, তারাই একমাত্র মনুষ্য জন্মপ্রাপ্ত হয়ে পুনঃ এই চরাচরে জন্মপ্রাপ্ত হন। অর্থাৎ অতি পুণ্য করলে স্বর্গে যাবেন, অতি পাপ করলে নরকে যাবেন। আর পাপ পুণ্য সমান থাকলে এই পাপ পুণ্যের ফল সুখ আর দুঃখ ভোগের জন্য মনুষ্য জন্ম নিয়ে আবার এই চরাচরে আসতে হবে। সুধীজন, তাহলে সুধীজন ভাগবত কি বললেন? এই মনুষ্য জন্মটা পাপ পুণ্য অর্জনের জন্য নয়, এবং এই মনুষ্য জন্মটা একমাত্র উদ্দেশ্য হলো ভগবত ভজনের দ্বারা ভগবত ভক্তি প্রাপ্ত হয়ে চির কল্যাণের ব্রজপথে যাওয়া। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে। এখানে যারা মনে করেন পুণ্য করলেই কল্যাণ হবে, কিন্তু ভাগবত তার চরম সিদ্ধান্তে বললেন, ওগো ভক্তির পথে তোমাদের ওই পুণ্যটা বাধা হয়ে দাঁড়াবে। ভাগবত বললেন ভক্তির পথে তোমাদের পুণ্যটা বাধা হয়ে দাঁড়ায়। সুধীজন, কারণ পুণ্যে ধনী আর ঐশ্বর্যের লোভ জীবের মধ্যে বাড়িয়ে দেয়। কাজেই সুধীজন, পাপ এবং পুণ্যের জন্য আমাদের এই মনুষ্য জন্ম নয়। তাহলে সুধীজন, ভগবত ভজন করে নিজের কল্যাণ, আত্মকল্যাণ আর ভক্তি পাওয়ার জন্যই হচ্ছে আমাদের এই মনুষ্য জন্ম। এই কারণেই গৃহীদের জন্য, গৃহীদের আত্মকল্যাণের জন্য, গৃহীদের উদ্ধারের জন্য, গৃহীদের ওই ভব পার হওয়ার জন্য, প্রেম ভক্তি পেয়ে উদ্ধারের জন্য দেবর্ষিপাদ বললেন ভাগবতম শ্রদ্ধা ধানম, ভাগবতম শ্রদ্ধা ধানম যথা কালম উপাসান্ত জনাবৃতম। সুধীজন, অর্থাৎ ভাগবত কথা শ্রবণী হচ্ছে জীবের একমাত্র উদ্ধারের পথ। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। ভক্তগণ, দেবর্ষিপাদ তার এই বাণীতে জগৎ জীবকে যাগযজ্ঞ করতেও বলেননি। দেবর্ষিপাদ জগৎ জীবকে কোন ধ্যান জ্ঞানের কথাও বলেননি। দেবর্ষিপাদ বললেন, ওগো ওই রসিকেন্দ্র মৌলি লীলাময় শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণই হলো জগৎ জীবের অথবা গৃহ জীবের প্রেম ভক্তি পেয়ে উদ্ধারের একমাত্র পথ। জয় নিতাই গৌর হরিবল। তবে এর সাথে বললেন শ্রদ্ধা ধানম, অর্থাৎ হরিকথায় শ্রদ্ধা বা রুচি থাকতে হবে। এখন প্রশ্ন, দেবর্ষিপাদ তো বলে দিলেন আমরা যে প্রতিদিন ভগবত কথা শ্রবণ করব সেই সময় বা সেই ব্যবস্থা তো নাই। সুধীজন, এছাড়াও তো আমাদের দেহের রোগ শোক
দেহের জরাবেধি, আমাদের মৃত্যু ভয়, এই ভয়ের মধ্যে আমরা হরিকথা কখন শ্রবণ করব? সুধীজন, এখানে দেবর্ষিপাদ বললেন যথা কালম। দেবর্ষিপাদ বললেন যথা কালম, অর্থাৎ দেবর্ষিপাদ বললেন ওগো 24 ঘন্টায় যদি আপনারা 24 ঘন্টায় যদি 10 ঘন্টা মানুষ চাকরি আর ব্যবসায়ও ব্যয় করে, 24 ঘন্টার 10 ঘন্টা গেলে এর পরের 14 ঘন্টার মধ্যে যদি মানুষ 7 ঘন্টাও ঘুমায়, 14 ঘন্টার মধ্যে যদি সারাদিনে 7 ঘন্টাও ঘুমায়, এরপরে যদি মানুষ শেষের ওই 7 ঘন্টার মধ্যে মানুষ যদি তার 4 ঘন্টা তার আহার বিহার, স্বামী স্ত্রীর ভরণ পোষণ, দেখাশোনা এবং বিশ্রামেও ব্যয় করেন, এর পরের অংশটুকু হলো যথাকালম। অর্থাৎ দেবর্ষিপাদ বললেন যথাকাল রূপ দিনের মধ্যে ওগো, যথাকাল রূপ দিনের মধ্যে ওগো তোমরা যদি মানুষ 1-2 ঘন্টা সময়ও সাধু মুখে হরিকথা শ্রবণ করে, যদি সাধু মুখে হরিকথা শ্রবণ করে, যদি ওই ভগবত ভজন করে, তাহলে জীবের চিরমুক্তি হয়ে যায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু সুধীজন, এর পরেও দেবর্ষিপাদ বললেন পরিবারের 5 জন সদস্যের মধ্যে যদি একজন হরিকথা শ্রবণ করে আর পরিবারের ওই 4 জন যদি হরিকথা শ্রবণ না করে, তাহলে সংসারে সে একা ভক্তি টিকিয়ে রাখতে পারবে না। এই কারণেই দেবর্ষিপাদ বললেন জনাবৃতম, অর্থাৎ ওগো তোমার সংসারের স্বামী স্ত্রী ভাই বন্ধু সকলকে নিয়ে, সকলকে সাথে নিয়ে তোমরা হরিকথা শ্রবণ করো। এখানে ভাগবত বললেন ওগো ভগবত সঙ্গ একা করে যদি সংসারে তুমি প্রসাদ ভুজিও হও, যদি সংসারে হরিকথা শ্রবণ করে একা একা তুমি বৈষ্ণবত্ব গ্রহণ করো, আর সারাদিন গৃহে বসে যদি ওই 4 জনকে বাদ দিয়ে একা একা তুমি জপ তপ করতে থাকো, কিন্তু পরিবারের অন্য জনদের যদি এই ভাব উদয় না হয়, পরিবারের ওই 4 জনের যদি তোমার ওই বৈষ্ণবত্বের ভাব না জাগৃত হয়, সুধীজন, তাহলে সেই পরিবারে আপনি একা কখনোই ভক্তি টিকিয়ে রাখতে পারবেন না। এই কারণে আমরা গৌর চন্দ্রিকায় গাই, কি গাই? 3 পুত্রের সঙ্গে নাচে সে সেবানন্দ, আর 5 পুত্রের সঙ্গে নাচে রায় রামানন্দ, আমরা গাই। কিন্তু সুধীজন, খুবই পরিতাপের বিষয়, দেখবেন বিয়ে বাড়িতে, দেখবেন বড় নিমন্ত্রণে, অথবা আপনারা
পিকনিক পর্যটনে আমরা পরিবারের সকলকে নিয়ে একত্রিত হয়ে সেজে গুজে যাই। অথচ দেখবেন এই মধুর হরিনাম, এই অমৃত সাধু সঙ্গে আমরা পরিবারের সকলকে নিয়ে আসি না। ভাগবত বললেন, ওগো কষ্ট পাবেন না। ভাগবত বললেন, ওগো সেই পরিবারে শান্তির আশা, সেই পরিবারে মুক্তির আশা তোমরা করো কি করে? সুধীজন, চৈতন্য ভাগবত বললেন, ওগো দুর্গন্ধ আবর্জনাময়, দুর্গন্ধময়, পুঁতিময় জায়গায় যদি একটি সুগন্ধি ফুলও প্রস্ফুটিত হয়, তাহলে ওই গন্ধের আবরণ, ওই পুঁতিগন্ধময় আবরণ থেকে ওই সুগন্ধি বের হতে পারে না। এজন্যই ভাগবত বললেন, আপনার সন্তান যদি নেশা করে, আপনার সন্তান যদি অসৎ সঙ্গে উচ্ছন্নে যায়, আপনার মেয়ে যদি কুসঙ্গে গিয়ে আপনার সংসার থেকে, ধর্ম থেকে বিচ্যুত হয়, তখন আপনার ওই সাধুত্ব, তখন আপনার বৈষ্ণবত্ব আর আপনার প্রসাদ ভুজিতা ভাগবত বললেন সব তোমার চুলোয় যাবে। সুধীজন, ভক্তগণ, যদি বাড়ি গেলে এই সাধু সঙ্গের পরে যদি বাড়ি গেলে স্ত্রীর গালমন্দ শুনতে হয়, যদি স্ত্রী বলে মুরত নাই, যদি স্ত্রী বলে আয় করার ক্ষমতা নাই, খুব সাধু সঙ্গ করার শখ, যদি সন্তান বলে গৃহের ঘরে চাউল নাই, তোমার সাধু সঙ্গ করার এত স্পৃহা। ভক্তগণ, ভাগবত বললেন সন্তান তোমাদের উচ্ছন্নে যায়, মেয়ে তোমাদের ভ্রষ্ট হয়, স্ত্রী গালমন্দ করে, কারণ তোমরা একদিনও তোমার ওই সন্তান, তোমার ওই মেয়ে, তোমার স্ত্রী পুত্র নিয়ে তুমি হরি কথা তুমি আসনি, আর হরি কথার মহিমাও তারা কোনোদিন শ্রবণ করেনি। জয় নিতাই বল হরি বল। সুধীজন, কিছু অপরাধ নিবেন না। সাধু আমার নাম সংকীর্তন দেয়, আমরা খুব নাম সংকীর্তন করি, সেখানে লোক হইল 10 জন, আর খাবারের জায়গায় শত সহস্র লোক। ভাগবত বললেন প্রসাদ পাওয়াটাও কিন্তু একরকম ভক্তি, কিন্তু পূর্ণাঙ্গ ভক্তি নয়। তাতে আমার কোনো আপত্তিও নাই, ভাগবতেরও কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জানতে হবে প্রকৃত প্রসাদ হলো ভগবানের লীলা কথার কৃপাটাই হলো একমাত্র প্রসাদ। এরপরে ভগবান, অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, মদ চিত্ত মদগত বুধান্ত পরস্পরম। কি বললেন ভগবান? অর্থাৎ ওগো তোমরা যদি শান্তি আর উদ্ধার পেতে চাও, ওগো তোমরা যদি এই মহাসংসারের অভিশাপ থেকে চিরকল্যাণ পেতে চাও, তাহলে তোমরাও পরস্পরে মিলিত হয়ে প্রতিদিনই শ্রদ্ধালু হয়ে রুচির সহিত হরি কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করো। ভগবান বললেন, ওগো সংসারে বৃথা সময় ব্যয় না করে
সংসারে পরচর্চা না করে, সংসারে লুডু না খেলে, সন্ধ্যাবেলা ঘোর সন্ধ্যাবেলা ঘরের মধ্যে টিভি উচ্চ শব্দে না চালিয়ে বাড়িতে বসে হরিনাম হরিনাম করো। আর প্রয়োজনে যদি নিজেরাও না শুনতে পারো হরিনাম, তাহলে মোবাইলে এত ইউটিউবে দিলাম, তাও কেউ শুনে না। ভাগবত বলছে প্রয়োজনে তোমরা মোবাইলে হরিকথা শ্রবণ করো। সুধীজন, এর উত্তরে এখন একটা প্রশ্ন। আমরা তো এত বেশি প্রশ্ন করি, এখন প্রশ্ন সকলে মিলে হরিকথা শ্রবণে এমন কি আছে হরিকথার মধ্যে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা প্রেম ভক্তি প্রাপ্ত হব? তখন শ্রীমতী রাধারানী বললেন, ভগবানের প্রিয় ভক্ত সাধু মুখে হরিকথা শুনলে শ্রীমতী রাধারানী বললেন, ওগো জগন লীলা চরিত পীযুষ বিপ্লুত। রাধারানী বললেন, দ্বন্দ্ব ধর্ম বিনশ্বতি। কি বললেন শ্রীমতী রাধারানী? প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী বললেন, গোবিন্দের লীলা কথায় এক বিন্দু যদি কান দিয়ে তোমাদের হৃদয় গ্রন্থিতে প্রবেশ করে, তাহলে দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। অর্থাৎ গোবিন্দের কথা যদি তোমরা শোনো, তাহলে তোমাদের স্বামী তার শ্রদ্ধা সহিত যদি শোনো, স্বামীর প্রতি যে স্ত্রীর একটা প্রবল আসক্তি এবং স্ত্রীর প্রতি যে স্বামীর একটা প্রবল মোহ এবং পুত্র কন্যার প্রতি পিতা মাতার যে একটা অতিরিক্ত মমতার মোহ, শ্রীমতী রাধারানী বললেন, এই মোহ ধর্ম হরিকথা শ্রবণ করলে ধীরে ধীরে তোমাদের দেহ থেকে বিনষ্ট হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, সংসার বন্ধনের মূল কারণ হলো, এই সংসার বন্ধনের মূল কারণ হলো স্বামী স্ত্রী পুত্র কন্যার প্রতি আমাদের একটা অতিরিক্ত মায়া মমতার মোহ। সুধীজন, সংসারে স্ত্রী পুত্র সন্তান কুটুম্ব কখনো ভগবানের প্রেম ভক্তির পথে বাধা নয়, একমাত্র বাধা হচ্ছে ওই মমতার মোহ। কিন্তু পরমাংশ রামকৃষ্ণ বললেন, ওরে সংসারে স্ত্রী পুত্র কন্যা নিয়ে থাকবি থাক। রামকৃষ্ণ পরমহংস বললেন, ওরে সংসারে যদি থাকতে হয়, তাহলে কাঁঠাল খেতে হলে, কাঁঠাল খেতে গেলে যেমন হাতে সরিষার তেল মেখে ওই কাঁঠাল খেতে হয়, রাধে রাধে, ঠিক তেমনি সাধু মুখে হরিকথা শুনে যদি তোমরা সাধু মুখে হরিকথা শুনে যদি সংসার করো, তাহলে বেশি জড়াজড়ি আর থাকবে না। এরপরে ভাগবত বললেন, হরিকথা গ্রহণ করে ভগবত ভজন করলে অবশ্যই জীবের মধ্যে তিনটি জিনিস উপচয় হবে। সুধীজন, অর্থাৎ ভগবানের প্রতি প্রথমেই হরিকথা শুনে যদি ভগবানের প্রতি একটা গাঢ় অনুরাগ বা তৃষ্ণা না জন্মায়, বুঝতে হবে হরিকথা শ্রবণ সব বৃথা। তাহলে প্রথম ভগবানের প্রতি একটা গাঢ় অনুরাগ তৃষ্ণা জন্মাবে। দ্বিতীয়ত, ভগবত বিরুদ্ধ বিষয় যেমন রূপ যৌবন ভোগ বিলাসে একটা
বিরক্ত জন্মাবে। আর তৃতীয়ত, কিন্তু সুধীজন, যদি শুনতে হয় তাই শোনা। ভাগবত বললেন আসতে হয় ভাগবত সঙ্গে, তাই আসা। আর অনুষ্ঠান করতে হয় তাই যদি করা হয়, অর্থাৎ তখন দায় সারাবার এক চিন্তা আমাদের মধ্যে আর আসবে না। ভাগবত বললেন বহুদিন সাধু সঙ্গ হরিকথা আর ভজন করেও যদি জীবের হৃদয়ে ভগবানের জন্য অপরক্ষ অনুভূতি দ্বারা ভগবানের প্রতি যদি একটা প্রিয়তা, ভগবানের প্রতি যদি একটি অনুরাগ না জন্মায়, তাহলে বুঝতে হবে সাধু সঙ্গ ভজন যথাযথ হয়নি। সুধীজন, বহুকাল ধরে দীক্ষা নিয়ে অনুষ্ঠানাদি করেও যদি ভগবানের প্রতি একটা অনুরাগ না জন্মায়, তাহলে জানবেন ধর্ম নয়, শুধুমাত্র অনুষ্ঠান হয়েছে এবং শুধুমাত্র সেই অনুষ্ঠানে লোকের মনোরঞ্জন হয়েছে, কিন্তু যথাযথ সাধু সঙ্গ হয়নি, যথাযথ ভজনও হয়নি। সুধীজন, ভাগবত সিদ্ধান্তে সুখদীপজি তার অমর বাণীতে দৃষ্টান্তে বললেন, ওগো, কোন জীব যখন সাধু মুখে মহতের কৃপা লাভ করে, যখন ভগবত বিরুদ্ধ কর্ম থেকে মুক্ত হয়ে যদি ভগবতের শাস্ত্র, এই সাধু সঙ্গত থেকে এই শাস্ত্র উপলব্ধি করে যখন শাস্ত্র বাণীর দিব্য আলোকে জীব তার জীবন পরিচালিত করবেন, তখন এই হরিকথা আর হরিনাম জীবের কর্ণ দিয়ে যত প্রবেশ করবে, তখন জীবের অনন্ত জন্মের অনন্ত অপরাধ সমস্ত মূলগুলিও ওই হরিনামের দ্বারা, হরিকথার দ্বারা সব বিনষ্ট হয়ে যাবে।